নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে ছোট্ট একটি ব্লগ নিয়ে। দেখো আজকের আমাদের মেনু কি কি হচ্ছে সব তোমাদের দেখাবো। এখানে কাঁঠালের আঁটি বা বিচি বলতে পারো, এটা আমি জলে ভাপ দিয়ে নিয়েছি, যে কালো কষটা একটা কষ বেরিয়ে যায়। আর এখানে দেখো পুঁই শাক আর আলু আমি কেটে নিয়েছি। এবার দেখো এটা সুন্দর করে পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি। এবং কাঁঠালের আঁটি দেখো ভাপ দিয়ে রেখেছি, যে কালো জলটা বেরিয়ে গেছে এবং পরিষ্কার। আর এই দেখো সুন্দর করে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে একটু ফোড়ন দিয়ে দেব এর মধ্যে। দেখো এখানে একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা হয়ে এলে এখানে আমি আলু, ডুমডুম করে আলু কেটে রেখেছি, পুঁই ডাঁটা আর কাঁঠালের আঁটি, এটা দিয়ে আমি একটা নিরামিষ মাখা মাখা তরকারি করব। আর এই যে দেখো লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এটা প্রায় একটু 10 মিনিট একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি একটা নরম সুন্দর ছোট্ট একটা বেগুন দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে নাড়িয়ে নেব। নেওয়ার পরে এখানে দেখো আমি জল দিয়ে দিলাম। এখানে গরম জল বসিয়েছিলাম। তরকারিটা ফুটতেই আমি দেখো মশলা করি, দেখো শিল নোড়াই সব প্রত্যেকটা তরকারিতে বাটা মশলা ব্যবহার করি। এখানে মশলাটা হচ্ছে আদা, জিরি আর কাঁচা লঙ্কা, এটা নিরামিষ তাই। এই বাটাটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পরেই দেখো তরকারিটা আমার প্রায় মাখা মাখা হয়ে নামিয়ে নিয়েছি। আবার আমি একটু ফোড়ন দিয়ে দেবো, নিরামিষ তরকারি, এতে একটু সর্ষে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা দেখো হয়ে গেছে, তরকারিটা দিয়ে দিয়েছে, ফুটে এটা বেশ মাখা মাখা সুন্দর হয়েছে এবং গন্ধও বেরিয়েছে, খুব সুন্দর নিরামিষ তরকারি। আর একটা রেসিপি হচ্ছে এই যে ভেন্ডি, গোটা গোটা ভেন্ডি। দেখো ভেন্ডিটা পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়ে এটা পিস করে কেটে নিয়েছি। এখানে কোনো জল দেব না, এখানে মশলাতেই কষিয়েই ভেন্ডিটা রান্না হবে। তোমরা দেখো এখানে আদা বাটা, এটা জিরে বাটা, রসুন আর পেঁয়াজ, আর এখানে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে পরিমাণ মতো লবণ, আর এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, মানে কালারটা আসার জন্য একটু গুঁড়ো ব্যবহার করলাম। আর এখানে তেল দিয়ে দেব, যে তেলটা আমি আগে থেকে গরম করে রেখেছি। তেলটা দেখো, এবার আমি তেলটা দিয়ে পুরো এটাকে মাখিয়ে নেব, সুন্দর করে ম্যারিনেট করে আমি এটা একটু তেলে দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, যে ফোড়ন একটু, এখানে ফোড়ন বলতে এটা জিরি ফোড়ন আর একটু মেথি আর কাঁচা পাকা 4টে লঙ্কা। এই যে ফোড়নটা আমার হয়ে গেছে, এবার ভেন্ডিটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভেন্ডিটা এইভাবেই কষিয়ে কষিয়ে ঢাকা দিতে হবে, কিন্তু যখন তোমরা ভেন্ডিটা রান্না করবে আর হিটটা কমিয়ে দেবে, এটা হচ্ছে গ্যাসের হিটটা কমিয়ে দেবে, কারণ এটা ঝিমে তালে রান্না করতে হবে, অতিরিক্ত হাই দিলে পুড়ে যাবে। এই দেখো কষা কষা হয়ে এবং ভেন্ডিটার কালারটা সুন্দর হয়েছে। এবার গরম মশলা ছিটিয়ে দিয়ে আমি এটা নামিয়ে নিলে রেসিপি রেডি, ভেন্ডির রেসিপি খুব সুন্দর খেতে হয়, তোমরা একবার ট্রাই করবে। তারপরে একটা হচ্ছে কি রুই মাছের কালিয়া করব। দেখো মাছটা আমি সুন্দর করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আর এই যে তেল দিয়ে দিলাম, তেলটা ভালো কড়া হয়ে গরম হয়ে এসেছে। এবার আমি পিসগুলো একটা একটা করে তুলে দেব। দেখো সব মাছের সাথে একটু ডিম ছিল, ডিমটাও দিয়ে দিয়েছি। আর এই যে মাছটা ভাজা হচ্ছে একদিকে, আর একদিকে আমি মশলাটা করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ জিরে লঙ্কা, এর মধ্যে একটু টমেটো বাটা দিয়েছি। আর এই দেখো কিছু টমেটো আমি গোটা রেখেছি। এই দেখো মাছগুলো প্রায় লাল লাল হয়ে এসেছে, তো মাছগুলো এবার আমি সব তুলে নেব। তুলে নিয়ে আমি ওই তেলেই একটু জিরি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেখো টমেটোটা একটু দিয়ে দিলাম, টমেটোটা একটু নাড়াচাড়া করে আমি মশলাটা দিয়ে দেব, যে বাটা মশলাটা মিক্সিতে আমি করে নিয়েছিলাম। মশলাটা দিয়ে এতে হালকা হালকা করে আঁচটা হালকা রাখবে, দিয়ে কষে নেবে। এতে আমি হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এই দেখো প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। আর জল গরম রেখেছি, আমি গরম জল দিয়ে দিলাম। সব সময় তোমরা প্রত্যেকটা তরকারিতে একটু জল গরম ব্যবহার করবে, তাহলে তরকারিটা খুব সুন্দর স্বাদ হয় এবং ফোটে তাড়াতাড়ি। এই দেখো মাছের কালিয়া রেডি। আর এই যে থালাটা কেমন সাজিয়েছি দেখো,
অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবে, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। এই দেখো দেখো মাছ ভাজা, কাঁচা লঙ্কা আর